হয়েছিল বলতে রমজান মাস আমরা যাচ্ছে ইফতার করেছি। ইফতার করার পরে আপনার তারাবি নামাজ পড়লাম। নামাজের পরে ঠিক 9:45টার দিকে হঠাৎ খবর পাচ্ছি যে এখানে আমাদের খালপাড়ে কৃষ্ণমাটি যে রোড আছে, খালপাড়ে রোড, সেই রোডে ওখান থেকে কিছু এই মাছবাগান থেকে প্রশাসন এসে বোমা উদ্ধার করলো। লালবাজার ডিডি এসে, এবং আমাদের এখানে বিজয়গঞ্জ বাজার থানা সঙ্গে ছিল, সেটা আমি পুরো বলতে পারছি না, কিন্তু এখানে এসে দেখলাম প্রচুর বোমা মিনিমাম 25 থেকে 26 পিস, যে গুনে দেখলাম। ওখানে বিছানে আছে, স্যারেদের কাজ করছে, প্রশাসনের কাজ করবে। কারা রাখলো কি মনে হচ্ছে? কারা রাখলো মনে হচ্ছে, দেখুন আমরা শাসক দলটা করি তৃণমূল কংগ্রেস, কিন্তু এখানে আইএসএফ এর ভাঙড়ে যে আপনার উৎপত্তি আপনারা দেখেছেন, যে ত্রিস্তর পঞ্চায়েত যেটা 2023 সালে নির্বাচন হয়েছিল, সেখানে আইএসএফরা যে তৃণমূল কংগ্রেসের উপরে যে আক্রমণ চালিয়েছিল, এবং ভোট গণনা কেন্দ্র যে হয়েছিল যে কাঁঠালে হাই স্কুলে, আপনাদের কাদের বিরুদ্ধে অভিযোগ? আমার বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ হচ্ছে আইএসএফ এর বিরুদ্ধে। কারণ তাদের কার্যকলাপ একটু পিছনের দিকে যদি যাওয়া হয় তাহলে দেখা যাবে ওনারা গণনা কেন্দ্র পর্যন্ত পাঞ্জাব পুলিশ থেকে। আপনার নাম কি? আমার নাম এমডি আসগার আলী। আমি এই কৃষ্ণমাটি এই বুথে 143 নম্বর বুথের বুথ সভাপতি। আইএসএফ বোম বন্দুক দিয়ে ওরা রাজনীতিটা করে নওশাদ সিদ্দিকীর মদতে। প্রত্যেক বুথে বুথে যে 3 লক্ষ টাকা করে আমাদের যে প্রাণপ্রিয় বিধায়ক শওকত মোল্লা বলেছিল, যে একটা মিডিয়া করে, যে আইএসএফদের প্রত্যেক বুথে 3 লাখ টাকা করে দিয়েছে এবং বোম বন্দুক মদত করে ওরা রেখে দিয়েছে। আজকে সেই প্রমাণটা আমাদের প্রশাসন আমাদের গ্রাম থেকে উদ্ধার করলো। মানে পুলিশ কি কাউকে ধরেছে? না, এখনো তো সেরকম কিছু খবর পাইনি, পুলিশ ধরতে পারিনি। তো পুলিশরা আমাদের পুলিশ তদন্ত করলে, সঠিক তদন্ত করলে সঠিক আইএসএফ এর দুষ্কৃতীরা ধরা পড়বে, এটাই। আপনার নাম কি? আমার নাম কাজী আজিজুল ইসলাম। আপনি কোনো পদে আছেন? পদে বলতে আমি শাসক দলের যুব নেতা। আপনারা ভিডিওটা দেখতে পেলেন যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, এত কষ্টের যে ঘটনা। আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটে যখন ইলেকশন আসে, এই ভোটের টাইমে কত জনা মরে যায়, কত জনা কি আপনার গ্রেপ্তার হয়, কত জনা মার খায় এই ভোটের ইলেকশন আসলে। তো মুসলমান ধর্মের মানুষ, কিছু কিছু মানুষ এরা পরকালকে ভয় করে না। রমজান মাস চলছে, এই রমজান মাসে যে মিথ্যা কথা বলা এবং বিভিন্ন কাজগুলো মুসলমানের দ্বারা সম্ভব হয়, মুসলমান ছাড়া এই সমস্ত কথা কেউ বলতে পারে না। তো যেখানকার ভিডিও দেখতে পেলেন সঙ্গত কি ভাঙড়ে কৃষ্ণ মাটি না কৃষ্ণ বাটি বলে যে গ্রামে যে বোমা উদ্ধার হলো, এই বোমা উদ্ধারে যে নামগুলো দায়ী করছে, যাদেরকে দায়ী করছে, আইএসএফ দলকে দায়ী করছে। তো আমি বলবো যে ব্যক্তিটা বলছে সে মুসলমান, আমি বলবো এই রমজান মাসে যেমন 1 টাকা দান করলে অন্য মাসে 70টা নেকি হয়, তেমনি রমজান মাসে একটা মিথ্যা কথা বললে অন্য মাসে 70টা মিথ্যা কথার সমান। তো ওই ব্যক্তি যে ইঙ্গিত করলেন, সে একটা দল করে, ইঙ্গিত করলো যে আইএসএফের দলের লোক করেছে, আইএসএফের দলের মানুষ এই জিনিসটা করেছে। তা আমি বলবো যে আইএসএফের যে সমস্ত কর্মী, যে সমস্ত নেতা আছে, এদের এত টাকা নেই, এদের এত পয়সা নেই। নওশাদ ভাই তার উত্তর দিয়ে দিয়েছে, আপনার প্রত্যেকে শুনেছেন, যে একটা আপেল কিনতে গেলে 250 টাকা দাম, একটা বেদানা কিনতে গেলে 200 টাকা দাম, একটা খেজুর কিনতে গেলে 150 টাকা দাম। এই যে এত টাকা কি পরিমাণ, এই রমজান মাসে ঠিকমতো ফল খেতে পাচ্ছে না, অনেকে ফল কেনার টাকা জোগাড় করতে পারছে না, আর ওই জিনিস তৈরি করবে, তিনি আগামী তার উত্তরটা দিয়ে দিয়েছে। তাই যে ব্যক্তি এই কথাটা তুলে ধরেছে তার বক্তব্য আমরা এখানে নিন্দা জানাচ্ছি, যে একটা মুসলমান হয়ে রমজান মাসে মিথ্যা কথা বলা। তবে আমরা একটা কথাই বলতে পারি যে পুলিশ প্রশাসন তিনার দায়িত্ব পালন করবে, এবং তিনারা দেখবেন যে কে করেছে না করেছে, অটোমেটিক সেটা ধরা পড়ে যাবে। পুলিশ প্রশাসন সেটা তিনার আইন অনুযায়ী তিনারা চলবেন,
তাই এখানে যে মুসলমান ভাইটা যে নামটা তুলে ধরলেন যে আইএসএফ করেছে, না জেনে শুনে নাম এই সমস্ত মানুষগুলো করে। কারণ এর আগে আমরা দেখলাম ভাঙড়ে রাজ্জাক মোল্লাকে যে প্রধানকে মারা হলো, সেই প্রধানকে মেরে দোষ দেওয়া হলো আইএসএফের, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কাজগুলো মানে কি যে সম্পর্কে প্রধান ছিলেন, যার মানে যে দলের প্রধান ছিলেন সেই দলের মানুষই এই কাজগুলো করেছে। পরিষ্কারভাবে তার প্রমাণ মিলাতে পারেনি, বুঝতে পারে গেল যে না তাদের মধ্যে এই জিনিসটা হয়েছে। তো এখানে ভাঙড় ক্যানিংয়ে এখানে একটা বিশাল একটা দ্বন্দ্ব চলছে, যে এখানে আরাবুল ইসলাম কাইজার এবং শওকত মোল্লা এই তিনজনের মধ্যে একটা ফিকশন চলছে, সেই কেন্দ্র করে ঘটনাগুলো ঘটছে। আর নিরহ একটা দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে গিয়ে যে দলটা তৈরি করা হয়েছে সেই দলের প্রতি বারবার ইঙ্গিত করা হচ্ছে। কিন্তু একটা কথাই বলবো যে সৎ দল, যে দলের মধ্যে কোনো মানে কি ত্রুটি থাকে না, আল্লাহ পাক সেই দলকে অবশ্যই হেফাজত করবে, সেই দলকে 2026-এ অবশ্যই জিতাবে। তো এখানে বারবার চেষ্টা করেও করে আইএসএফকে দোষী বানাতে পারবে না। তাই যে মুসলমান ভাইটা বলেছে, আমি বলবো যে ভাই এখানে আপনি যে দল করছেন করুন, আপনাকে কোনো নিষেধ করা যাচ্ছে না, করব না, কিন্তু আপনি না জেনে শুনে পুলিশ প্রশাসনের দায়িত্ব, আপনি কখনো অন্য দলকে কখনো এটা দায়ী করতে পারেন না, কারণ এটা আপনি দায়ী করা এটা আপনার অধিকার নেই। তাই আমি এখানে বলা উদ্দেশ্য হলো যে দলে কলম মানুষের হাতে তুলে দেওয়া কথা বলে, যে দলে সমস্ত ঝগড়া মারামারি এইগুলো মানে কি যে ত্যাগ করে কথা যে দলে বলে, যে দলে পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলেন যে আমাকে দ্বিতীয়বার এমএলএ করা দরকার নেই, আমার জন্য মানে কি কেউ কারো মরণের দরকার নেই, যেমন মানে কি হবে সেই রকম ভোট হবে, যে কথাগুলো তিনি তুলে ধরেন তোহফা দেয়, এই রকম মানুষ কর্মীরা কখনো এই কাজ করতে পারে না। এটা আমাদের আইএসএফের মানে কি তরফ থেকে এটা আমি বলতে চাই যে এটা কখনোই সম্ভব নয়। তাহলে এখানে যদি মানে কি আপনার আইএসএফের দলের এমন একটা সিস্টেম রয়েছে যে আইএসএফের মেন টার্গেটই তো হলো এটাই যে ভাঙড়কে যে সন্ত্রাসী চলছে সন্ত্রাসী মুক্ত করব, ক্যানিংকে সন্ত্রাসী মুক্ত করব, তাহলে সেখানে এই কাজটা কখনো হতে পারে না। তাই পুলিশ প্রশাসনকে আমরা বলবো যে এখানে অবিলম্বে এটা তদন্ত করা দরকার, কারণ কে বা কারা এই কাজটা করেছে বা কারা করতে গিয়েছে অবশ্যই তার ধরা পড়ে যাবে। কিন্তু আমি বলবো যে মুসলমান জাতিকে বলবো যে আপনারা সতর্ক হন, জনসাধারণ সাধারণ মানুষকে বলবো, মা বোনেদেরকে বলবো যে আপনারা সতর্ক হন, কারণ এই 2026-এ যেন কোনো মায়ের কোল যেন খালি যেন না হয়, কোনো মানে কি দলের কথা শুনে আপনারা এইরকম লাফালাফি ঝাপাঝাপি কোনো সময় করতে যাবেন না। কারণ যে এখানে ভোট আসবে ভোট যাবে, কিন্তু কোনো মানুষের জান যদি চলে যায় কোনো নেতা নেই যে সেই জানটা ফিরিয়ে দেবে। তাই সেইভাবে লক্ষ্য রেখে আপনারা চলবেন। তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো আপনি একটু আশীর্বাদ করবেন যে পিজা নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য অবশ্যই সমাজ পরিবর্তন হবে, সন্ত্রাসী মুক্ত হবে, মানুষকে তাদের হক আপন যে হক যে মানে কি আছে সে হক অবশ্যই মানে কি পাইয়ে দেবে। আপনার সেই জিনিসটা তৈরি করবেন। তা আমি বলবো যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমরা নিন্দা জানাচ্ছি, কে বা কারা যেই করুক না কেন এই কাজটা করা উচিত নয় এবং এটা সন্ত্রাসী করা জায়গা নয়। তাই এখানে আমরা বলবো যে আমরা প্রত্যেককে বলবো যে সতর্ক হন, সামনে 2026 আসছে, কারো প্রলোভনে পড়ে কারো মানে উত্তেজিত বক্তব্য শুনে আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন না। একটা মানুষ যদি মেরে দেয় মানে এখানে দুনিয়াতে তার মানে কি যে শাস্তি, পরকালে তার ঠিকানা জাহান্নাম। তাই সেই কথা ভাবতে হবে, দুনিয়াতে সামান্য জিন্দেগি, পরকালটা হলো সারা জীবন থাকতে হবে, সেই দিকে আপনার নজর রাখবেন।